ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাধারণত বন অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী এবং এই আবেদন করার পর পরীক্ষাটা কোথায় হবে, এ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সাধারণত আপনারা অনেকে আছেন যে বিস্তারিত ভিডিও করলে যে ভিডিওটি বেশি বড় বড় বানায়, তো এরকম আপনারা কমেন্ট করেন। তো আপনারা বিস্তারিত তথ্য যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে বিস্তারিত সার্কুলার সংক্রান্ত তথ্যগুলো জানতে চাই। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন। তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, আপনারা ইচ্ছা করলে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে নিয়োগ সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে ফেসবুকের নাম্বার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে। তাছাড়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ বন অধিদপ্তরের যে চাকরিটা সেই চাকরিটার হচ্ছে সরকারি একটি চাকরি। দেখতে পাচ্ছেন বন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, ফরেস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024, ফরেস্টার পদের চাকরির আবেদন ফর্ম অর্থাৎ আবেদন ফর্ম রয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তি। আগে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে। আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটা কি, রাজস্ব খাত ছাড়া যে নিয়োগ বিজ্ঞপ্তি এটা আবার কি। সাধারণত আপনি যে চাকরিটা করবেন সেই চাকরিটা যদি রাজস্ব খাতভুক্ত হয় তার বেতন স্কেল সমমান যে বেতনটা রয়েছে তার হচ্ছে দ্বিগুণ পরিমাণ বেতন হয়ে যায়। আর হচ্ছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত আপনি রিটায়ার্ড করার পরেও আপনি যে বেতন পাবেন অর্থাৎ লাস্টে অর্থাৎ আপনি চাকরির শেষকাল পর্যন্ত আপনি যে বেতনটা পাবেন সেই বেতনের সমপরিমাণ অর্থাৎ যে পরিমাণ আপনি বেতন পাবেন তার হচ্ছে অর্ধেক বেতন আপনি মৃত্যুর আগ পর্যন্ত পাবেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই হচ্ছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই সার্কুলারটি আপনাদেরকে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলো দেখাচ্ছে, আর আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সাথে মিলে যায় তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তাছাড়া আরও অনেকে আছেন যে সরকারি চাকরির যারা পছন্দ করেন না, রাজস্ব খাতভুক্ত আপনি চাকরি যদি পেয়ে যান তাহলে আপনার লাইফে আর কোনো কিছুই লাগবে না। তো রাজস্ব খাতভুক্ত চাকরির আরও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির কীভাবে আপনি আবেদন করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, দেখতে পাচ্ছেন এখানে প্রধান বন সংরক্ষক কার্যালয় বন অধিদপ্তর, দেখতে পাচ্ছেন 29 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরে নিম্নোক্ত বর্ণিত রাজস্ব খাতভুক্ত ফরেস্টার শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফরেস্টার, এটা হচ্ছে পদের সংখ্যা 78টি, 9,700 টাকা থেকে 23,790 টাকা, 490 টাকা ন্যূনতম গেট। কোনো স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি, উচ্চতা 163 সেমি ও বুকের মাপ 76 সেমি। নিম্নলিখিত যে সকল জেলার প্রার্থী রয়েছে এই সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলার আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির জারির তারিখে সকল আবেদনকারীর বয়স 18 বছর, সর্বোচ্চ 30 বছর হতে হবে। মুক্তিযুদ্ধ শহীদ, মুক্তিযুদ্ধ পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। কোনো সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী অবশ্যই কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে।
বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 19 এর তফসিল 2 অনুযায়ী লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময়, উচ্চতা, বুকের মাপ গ্রহণ করা হবে এবং পরীক্ষার গ্রহণের তারিখ, স্থান, তারিখ, সময়সূচি যথাসময়ে প্রার্থীর তাদের পত্র, যোগাযোগ ঠিকানায় বন অধিদপ্তর ওয়েবসাইটে জানানো হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সরকারের নির্দেশের মোতাবেক আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতিম শারীরিক প্রতিবন্ধী আর কি প্রতিবন্ধী ও মহিলা ক্ষুদ্র নিগোষ্ঠীর আর কি মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যাদের বর্তমানে প্রচলিত কোঠা, জেলা কোঠার ক্ষেত্র মতে যথাযথ অনুসরণ করা হবে। আর আবেদনকারীর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। নিম্নের কাগজপত্র প্রদর্শন করতে হয়। প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটের কর্তৃক সত্যায়িত এক সেট কপি আর কি জমা দিতে হবে। তো আবেদনকারীকে মৌখিক পরীক্ষার গ্রহণের সময় অর্থাৎ যখন মৌখিক পরীক্ষাটা নেবে তখন এই সকল কাগজপত্র আপনাদেরকে আর কি প্রদর্শন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রদান করতে হবে, অর্থাৎ আর কি প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তার সত্যায়িত অনুলিপি অর্থাৎ সিল সহ আর কি ফটোকপি আপনাদেরকে দেখাইতে হবে অর্থাৎ প্রদান করতে হবে। তারপরে এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাটা প্রথম পর্যায়ে হবে এমসিকিউ, তারপরে লিখিত, তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা। তো সাধারণত এই পরীক্ষার আর কি বিষয়টা আবার হচ্ছে চেঞ্জও হতে পারে, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হতে পারে, তারপরে মৌখিক পরীক্ষাও নিতে পারে। তো সাধারণত বন অধিদপ্তরে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলোতে আর কি এমসিকিউ পরীক্ষাটাই বেশিরভাগ হয়েছে। তো মৌখিক পরীক্ষাও তারপরে মৌখিক পরীক্ষা ধারাবাহিকভাবে দেওয়ার পর তারপরে আরও যে নিয়োগ কার্যক্রম করতে যে সকল আর কি তথ্যগুলো তারা যাচাই বাছাই করে, তো যাচাই বাছাই হয়ে গেলে এই চাকরিটা আপনারা পেয়ে যাবেন। আর এই নিয়োগে আবেদন করার জন্য অবশ্যই কয় টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্মে ক্রমিক 1 থেকে 22 নং পর্যন্ত উল্লেখ করতে হবে, অর্থাৎ সকল তথ্য উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ যে আবেদন ফর্মটা থাকবে সেই আবেদন ফর্মে সম্পূর্ণ তথ্যগুলো উল্লেখ করতে হবে। আর যদি আপনি একটি তথ্য যদি না পূরণ করেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। আর এই আবেদনপত্রটি পাঠাবার ঠিকানা দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের ওয়েবসাইটে হইতে ডাউনলোড করে চাকরির আবেদন ফর্ম যথাযথ পূরণ করে বন সংরক্ষক বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 ঠিকানায় 30/5/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময় পর্যন্ত ডাকযোগে পৌঁছাতে হবে, অথবা বন ভবন, আগারগাঁও, ঢাকার 2য় তলায় লেভেল 1 রক্ষিত বক্সে সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখন এই নিয়োগের ক্ষেত্রে আবেদন ফর্মটা কেমন আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষক অর্থ বাজেট সাধারণ নির্দেশনা ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা অনুকূলে 200 টাকা ব্যাংক ড্রাফট প্রে অর্ডার কোড নাম্বার যেটা রয়েছে ট্রেজারি ও সাব ট্রেজারি ব্যাংক আর কি বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক আর কি জমাকৃত 200 টাকার ট্রেজারির চালান এর মূল কপি আবেদন ফর্মের সাথে অবশ্যই দাখিল করতে হবে। প্রার্থীকে তার পত্র যোগাযোগের ঠিকানা, 15 টাকার ডাক টিকিট, 4 ইঞ্চি ও 10 ইঞ্চি সাইজের একটি ফেরতখাম আবেদন ফর্মের সাথে যুক্ত করতে হবে। আর এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়েছি আর কি আবেদন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আবেদন ফর্মটা আমি হচ্ছে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ চাকরির আবেদন ফর্ম অর্থাৎ ফরেস্টার। তো দেখতে পাচ্ছেন যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যে স্থানে ডাউনলোড করে রাখবেন সেখান থেকে আপনারা ওপেন করে এটা প্রিন্ট করে তারপর আপনারা নিজ হাতে পূরণ করবেন। তো দেখতে পাচ্ছেন এই ফর্মটা পূরণ করতে আপনার যে সকল তথ্যগুলো প্রয়োজন হবে সে সকল তথ্যগুলো আপনারা অবশ্যই কাছে নিয়ে তারপরে এই ফর্মটা ডাউনলোড পূর্বক প্রিন্ট করে আর ছবি 5x5 সেমি সাইজের ছবি আর কি 2 কপি আর কি এখানে যুক্ত করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি কথা, সাধারণত আপনাদের যে মনের মধ্যে যে সকল নিয়োগ সংক্রান্ত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের ভিডিও তৈরি করা হয়, সেহেতু ভিডিওগুলো লম্বা হয়। তো আপনাদের যাতে মনের মধ্যে কোনো নিয়োগ সংক্রান্ত অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি প্রশ্ন না থাকে সেজন্য এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তো এই আলোচনাটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর বিস্তারিত যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বিস্তারিত ভিডিও চাই, তো এই কথাটি আপনারা লিখে জানাবেন। তো আপনাদেরকে আরও একটি রিকোয়েস্ট করব, আপনি যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।